বাংলা বিভাগ তোমাকে ধ্বংস করবে, বাংলা বিভাগ তোমাকে দুঃখকে চেনাবে, বাংলা বিভাগ তোমাকে কি করবে ভবিষ্যতে। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং আমাদের গর্ব এবং অহংকারের প্রতীক সরকারি অ্যাডল্ট কলেজের অন্যতম প্রাণ বিভাগ বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত স্নাতক প্রথম বর্ষ 2024 এবং 25 শিক্ষাবর্ষের অরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত থাকার কথা আছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এবং উপস্থিত আছেন আমাদের অত্র বিভাগে সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার শ্রদ্ধেয় সিনিয়র ভাই ও বোনেরা এবং আমার স্নেহের জুনিয়র এবং আজকে যাদেরকে নিয়ে এই প্রোগ্রাম নবীনীরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তব্যের শুরুতেই প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের এই দিনে 1968 সালে বাংলা ভাষার মর্যাদার জন্য প্রাণ দিয়েছিলেন সেই আসামের করিমগঞ্জে দিব্যেন্দু এবং জগন্ময়। আমরা প্রথমে বাংলা ভাষার জন্য সেই বরাক অঞ্চলে যে প্রাণ দিয়েছিল তার জন্য শ্রদ্ধা ভরে তাদের দুজনকে স্মরণ করছি। উপদেশ দেওয়া সহজ, উপায় বলিয়ে দেওয়া শক্ত। আমি উপদেশ দেওয়ারও যোগ্য নই এবং পাশাপাশি উপায় সম্পর্কেও অবগত নই। তবে আমি এতটুকু বুঝতে পারছি যে যারা নবীনেরা এখানে উপস্থিত আছো তাদের অনেকেরই এই বিভাগ নয়, এই কলেজেরও ভর্তি হওয়ার প্রথম পছন্দ হয়তো বা ছিল না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই সেই রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা স্টপিং মাই উডস অন আ স্নোই ইভিনিং এর কয়েকটা লাইন তিনি বলেছিলেন, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, but I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep. প্রিয় নবীনেরা, ঘুমের আগে আমাদেরকে অনেক দূর যেতে হবে। কত দূর যেতে হবে? যত দূর গেলে মনুষ্য জীবনের সার্থকতা মেলে। মনুষ্য জীবনের সার্থকতা সম্পর্কে আমাদের প্রাবন্ধিক মোতাহির হোসেন চৌধুরী বলেছেন, মানুষের জীবনটা হলো বৃক্ষের নয়। বৃক্ষ যেমন, বৃক্ষের কাজ যেমন শুধু মোটাসোটা হওয়া নয়, বৃক্ষের কাজ যেমন ফুল ফোটানো, ফল ধরানো, তেমনি মানুষ্য জীবনের কাজ হলো মানুষের জীবনের পাশে থাকা বা অন্যের কাজে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। আসলে প্রতিভাকে কখনোই নিয়মের নিগড়ে বাঁধা যায় না। দ্য আলকেমিস্ট বইয়ে পাওলো কোয়েলহো এই কথাই বলেছেন, যদি তুমি মন থেকে সত্যি সত্যি করে কিছু চাও তাহলে মহাবিশ্বের সমস্ত কিছু তোমাকে তা পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাবে। নবীনেরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো না। তোমরা স্বপ্ন দেখবে জাগ্রত অবস্থায়, আর সেই স্বপ্ন এখান থেকে যদি তোমরা স্বপ্ন দেখো ভেঙে যদি না পড়ো, তাহলে আগামী দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই বাংলা বিভাগ থেকে তোমরা দেশে রাষ্ট্রের সেবায় নিয়োজিত হবে ইনশাআল্লাহ। পাশাপাশি তোমাদের অনুপ্রেরণা এবং উদাহরণের জন্য তোমাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, যিনি অনুষ্ঠানটি পরিচালনা করছেন এই বাংলা বিভাগের অনুপ্রেরণার এক নাম, তিনি আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম রোজিনা আক্তার ম্যাম, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ সরকারি অ্যাডল্ট কলেজের। তিনি এই বিভাগের শিক্ষার্থী ছিলেন। আজকে তোমাদের এর চাইতে বড় পাওয়ার নাই, আজকে তোমাদের এর চাইতে অনুপ্রেরণার বড় নাম নাই, কারণ তোমাদের সামনেই রয়েছে সেই দৃষ্টান্ত যে এই বিভাগের শিক্ষার্থী হয়ে এই বিভাগে তিনি আজকে আমাদের সামনে আমাদের শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছে। এটা আমাদের জন্য অনেক গর্বের এবং পাওয়ার বিষয়, তাই তোমরা হতাশ হবে না। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো বাংলা বিভাগ আসলে কি করে। তুমি যখন একটা দেশে বা একটা গোষ্ঠী বা একটা সংগঠনের অন্তর্ভুক্ত হবে, তোমার কিছু নিয়ম এবং কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। গঠনতন্ত্র আছে, তুমি নাগরিক হিসেবে তোমার নাগরিক যে সংবিধান, বাংলাদেশ নামক সংবিধানের সেই যে কাঠামো বা নিয়ম, সেই নিয়ম তোমাকে মেনে চলতে হবে। এই বাংলা বিভাগে ভর্তি হয়েছো, আমাদের স্নেহের তুহিন কথা বলেছেন একটা, যে এখানে কিছু নিয়ম আছে, আছে বই, হয়তো বা লিখিত নেই কিন্তু আছে। বাংলা বিভাগ তোমাকে কি করবে? আমার এই কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয়েছে, বাংলা বিভাগ তোমাকে ধ্বংস করবে। বাংলা বিভাগ কি করবে? ধ্বংস করবে। বাংলা বিভাগ তোমাকে দুঃখকে চেনাবে। বাংলা বিভাগ তোমাকে কি করবে? ভবিষ্যৎ দেখাবে। কিভাবে তোমাকে ধ্বংস করবে? কারণ কাজী নজরুল ইসলাম বলেছেন, ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা। তোমার পুরাতন আমিকে, তোমার কুসংস্কারকে, তোমার অন্ধত্বকে ধ্বংস করে দিয়ে নতুন আমিকে প্রগতিশীল দ্বারে বিশ্বের লড়ার জন্য তোমাকে ধ্বংস করে সৃষ্টি করবে ইনশাআল্লাহ এই বাংলা বিভাগ।
বাংলা বিভাগ তোমাকে ভবিষ্যৎ দেখাবে। বাংলা বিভাগ অন্যান্য বিভাগের চেয়েও তোমাকে আধুনিক করবে। কিভাবে আধুনিক করে? তোমরা কি পড়নি সেই বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমার ইনত শির ওই শিকর হিমাদ্রির বড় বীর। 100 বছর আগের সেই কবিতা, 100 বছর আগের সেই গান আজও আমাদেরকে হৃদয়কে নাড়া দেয়, আজও আমাদের মনকে জাগ্রত করে। তো বাংলা বিভাগ তো আধুনিক। যে কবি 100 বছর আগে লিখেছেন সেটা আমরা এখন পাঠ করছি। তুমি যখন এই সকল কবি সাহিত্যিকদের চিন্তা পড়বে, তুমি যখন তাদেরকে পড়বে, তখন কি জানতে পারবে? সেই চিন্তার সাথে তুমি পরিচিত হবে। এই জন্য অন্যের চাইতে তুমি অবশ্যই আধুনিক হবে, অন্যান্য বিভাগের চাইতে তুমি আধুনিক হবে। এই জন্য আমি বলেছি বাংলা বিভাগ ভবিষ্যৎ দেখে। আরেকটি কথা বলতে হয়, শামসুল বয়াতি কথাটা বলেছেন। তিনি বলেছেন সুন্দরে সুন্দরে ভেদ নাই, ভেদ হইল সুন্দরে আর বান্দরে। সুন্দরে সুন্দরে ভেদ নাই, ভেদ হলো সুন্দরে আর বান্দরে। বাংলা বিভাগ তোমাকে মহত্তর সৌন্দর্য লোকে পৌঁছে নিয়ে যাবে, পৌঁছে দিবে। যেহেতু বাংলা বিভাগ সৌন্দর্যের একটা শিল্প বা সৌন্দর্য তৈরির একটা কারখানা, সেহেতু তোমাকে বান্দর হলে চলবে না, তোমাকে সুন্দরের পূজারী হতে হবে, সুন্দর হতে হবে। তোমার মনকে উদার হতে হবে, তোমার মনকে হিংসা বর্জন করতে হবে। তোমার চাইতে যে একটা কাজ ভালো পারে তাকে তোমাকে জায়গা করে দিতে হবে। তোমার চাইতে একজন ভালো গান করে তোমাকে তাকে সুযোগ দিতে হবে। তোমার চাইতে একজন ভালো উপস্থাপনা করে তাকে সুযোগ দিতে হবে। মনের মধ্যে হিংসা ঈর্ষা বিদ্বেষ রেখে লাভ নাই। আর বিশ্ববিদ্যালয়ে অনেকেই কথা বলেছে পরিবেশ নিয়ে, আমাদের ছোট ভাইরা চমৎকার ভাবে বলে গিয়েছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে রচিত হয়েছে চিঠি, যেটা মনির চৌধুরী লিখেছে। সেই চিঠিতে আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব, কলহ, প্রেমানুভূতি, আন্দোলন। তো বিশ্ববিদ্যালয়ে এখানে যেহেতু আমরা অনেকজন আছি, এখানে ওই সেই চিঠির মধ্যেই আছে যে 19-20 বছরের ছেলে মেয়ে, পড়ুয়া ছেলে মেয়েগুলো কি জিনিস, আসাদুজ্জামান তুমি জানো না। বদরুল হাসান বলেছিল, কেন জানো না? কারণ এদের প্রত্যেক দুইজনের সাথে একজনের মিল নাই, দুইজনের সাথে মিল নাই। তো এত ভাবার দরকার নাই। এখানে বাংলা বিভাগ নানা মতকে ধারণ করে, বাংলা বিভাগ নানা সংস্কৃতিকে ধারণ করে, বাংলা বিভাগ প্রত্যেকটা মতকে শ্রদ্ধা করে, প্রত্যেকটা জায়গাকে সম্মান করবে। ঠিক আছে? তো তোমরা ইনশাআল্লাহ সামনে আগামী দিনে এগিয়ে যাবে দুর্বার গতিতে, বাংলা বিভাগকে এক ছায়াতলে নিয়ে আসবে এবং তোমার সিনিয়র এবং জুনিয়রের কম্বিনেশনে আগামী দিনে বাংলা বিভাগকে একটা উন্নত বিভাগ পরিণত করবে। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের জানা উচিত এই বিভাগ কাদের বিভাগ? এই বিভাগে আনোয়ার পাশা ছিলেন। তোমরা জানো 1973 সালে যে রাইফেল রুটি আওরাত উপন্যাস, বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস তৈরি হয়, তার রচয়িতা আমাদের বিভাগে তিনি শিক্ষকতা করেছেন। আজকে সেই বিভাগের যে সৌন্দর্যকে ধরে রেখেছেন আমাদের শ্রদ্ধেয় স্যার এবং ম্যামেরা। একটি রিকমেন্ড তোমাদের জন্য অবশ্যই করি, প্রত্যেক যখন নবীন আসে আমি তাদেরকেই বলি যে এখানে শ্রদ্ধেয় তুষার স্যার আছেন, তার একটা লাইফ সার্কেল ক্লাস আছে। এই জন্য তো আমি প্রত্যেকবার বলি, তোমরা কোনোভাবেই লাইফ সার্কেলটাকে মিস দিবে না। আর তোমাদের বর্তমান যিনি বিভাগীয় দায়িত্বে আছেন আমাদের শ্রদ্ধেয় রুহুল আমিন স্যার, তিনি ইতিবাচক এবং টেকসই পরিবর্তনে বিশ্বাসী। তিনি সৃজনশীল মানুষ সৃষ্টির জন্য লড়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। বাংলা বিভাগে 5 চক্র তৈরি করেছেন, নিয়মিত ক্লাব প্রতিষ্ঠা করেছেন। তো তোমরা এখান থেকে তোমাদের সহশিক্ষার জন্য যা প্রয়োজন তিনি সেটা প্রোভাইড করবেন। বেশি কথা বলবো না, স্বপ্ন দেখো, এগিয়ে যাও। তোমরা এগিয়ে গেলে আমাদের বিভাগে এগিয়ে যাবে, আমরা তোমাদের নিয়ে যেন গর্ব করতে পারি। আমি অনেকটা সময় তোমাদেরকে বিরক্ত করলাম, এর জন্য দুঃখ প্রকাশ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, জয় নিয়ে বেরো ইনশাআল্লাহ। এখান থেকেই তোমরা বাংলাদেশে নেতৃত্ব দেবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।